নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমার রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য বানাতে চলেছি বাঙালির একটা হট ফেভারিট রেসিপি, যার নাম সর্ষে ইলিশ। তাহলে আর দেরি না করে একবার চোখ বুলিয়ে নিই ইনগ্রিডিয়েন্টসে। প্রথমেই বলি, আমি ইলিশ মাছ নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে সর্ষের তেলে ভেজে রেখেছি। এছাড়াও আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, যেগুলো আমি চিড়ে রেখেছি। সর্ষে ইলিশ যেহেতু সর্ষে বাটা তো লাগছে, এছাড়া কাঁচা পাকা লঙ্কা দিয়ে বাটা পোস্ত, নুন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, এই আমাদের উপকরণ। এটা আমার মাছ ভাজার তেল, এটাতেই করব। এটা গরমই আছে। এটাতে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা অ্যাড করে আমি একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ক্যারামেলাইজ হয় বা এটাতে একটু কালার চলে আসে। আমার তেলটা ক্যারামেলাইজ হয়ে গেছে চিনিটা তেলেতে। এবার এটাতে আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে বাটা পোস্ত আর সর্ষেটা অ্যাড করে দেবো। আমি মোটামুটি 4-5টা কাঁচা পাকা লঙ্কা 1.5 টেবিল স্পুন পোস্তর সঙ্গে বেটে নিয়েছি। আর সর্ষেটা আছে আমার 2.5 টেবিল স্পুন। আমি লেজা সহ 5টা মাছ রান্না করছি, তো সেই অনুপাতে আমি সর্ষে পোস্ত নিয়েছি। এবার এটা আমি আধ মিনিটেরও কম সময় ধরে একটু জাস্ট নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এটা মিশে গেলে এতে আমি নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যেটা ছিল সেইটা অ্যাড করে দিলাম। এবার সবগুলো নিয়ে আমি আরও 10 সেকেন্ড মতো এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এটাতে জল অ্যাড করব। বেশিক্ষণ নাড়ালে এটা পুড়ে যেতে পারে, তাই বেশিক্ষণ এটা নাড়াবো না। মশলাটা ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব আর একটা বয়েল আসা পর্যন্ত আমি এটা ওয়েট করব। বয়েলটা আমার এসে গেছে। এবার আমি এটাতে মাছগুলো একে একে অ্যাড করে দেব। আর খেয়াল রাখবেন মাছগুলো যেন গ্রেভিতে ডুবে থাকে। এটা 2 থেকে 3 মিনিট মতো ফোটাবো, এর বেশি ফোটানোর দরকার নেই, কেন কি এটা তেতো হয়ে যেতে পারে। 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এরপর আমার এটা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। এরপর আমি কাঁচা লঙ্কা এর উপরে ছড়িয়ে দেব আর বেশ কিছুটা সর্ষের তেল উপরে ছড়িয়ে দেব। সর্ষে ইলিশে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের ফ্লেভারটা ভীষণ ভালো যায়। সবগুলো দিয়ে আমি গ্যাস অফ করলাম। এবার 2-3 মিনিট এটা এমন রেখে তারপর আমি এটা সার্ভ করে দেব। আমার সর্ষে ইলিশ রেডি অ্যান্ড সার্ভ। আমি একটু গ্রেভি রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য, আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখতে পারেন। আশা করছি আমার রান্না আপনাদের ভালো লাগছে। যদি রান্না ভালো লাগে তাহলে রেসিপিতে লাইক দিন, আর এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না নিয়ে আমি আপনাদের কাছে এসে হাজির হব। পাশে থাকুন, সঙ্গে থাকুন। আজ এতটাই, নমস্কার।